শান্ত গ্রামের মাঝখানে শতবর্ষী একটি বিশাল বটগাছ। সন্ধ্যা নামলেই গ্রামে গুজব ছড়ায় ওই গাছে নাকি ভূত থাকে। কেউ রাত হলে সেখানে যায় না। তুমি শুনেছ? সবাই বলছে বটগাছে ভূত আছে। শুনেছি, কিন্তু আমি এসব কথা সহজে বিশ্বাস করি না। নিজের চোখে না দেখে কিছু বলা ঠিক নয়। আমিও তাই ভাবছি। আজ রাতে আমরা গিয়ে দেখবো আসলে ব্যাপারটা কি। তোমরা কেউ ওই গাছের কাছে যেও না। অনেকেই ভয় পেয়ে দৌড়ে ফিরে এসেছে। আমি ছোটবেলা থেকেই এই গল্প শুনে আসছি, তবে কেউ সত্যি কি তা নিশ্চিত করে বলতে পারেনি। ঠিক আছে, আমরা সাবধানে যাব আর সত্যিটা জানার চেষ্টা করব। রাহাত আর রিমি সিদ্ধান্ত নিল রাতে বটগাছের কাছে যাবে, কিন্তু সেখানে তাদের জন্য কি অপেক্ষা করছে তা তারা জানে না। রাত, চারদিকে নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক, হালকা বাতাসে বটগাছের পাতাগুলো নড়ছে। হাতে টর্চ নিয়ে রাহাত আর রিমি বটগাছের দিকে এগিয়ে যান। জায়গাটা সত্যি একটু ভয় লাগছে। ভয় পেলেও শান্ত থাকো, আমরা শুধু সত্যিটা জানতে এসেছি। হঠাৎ গাছের দিক থেকে অদ্ভুত একটি শব্দ শোনা যায়। ওটা কিসের শব্দ? চলো একটু সামনে গিয়ে দেখি। হঠাৎ সাদা পোশাক পরা একটি ছায়ামূর্তি দেখা যায়। কে ওখানে? আমার বটগাছের কাছে? আপনি কি? আমি এই বটগাছের রক্ষক। যারা অন্যায় করতে আসে তাদের আমি সতর্ক করি, কিন্তু যারা সত্য জানতে আসে তাদের কোনো ক্ষতি করি না। তাহলে গ্রামের মানুষকে এত ভয় দেখানো হয় কেন? ভয়ের চেয়ে বড় হলো গুজব। মানুষ না জেনে অনেক কথা বিশ্বাস করে ফেলে। রাহাত আর রিমি বুঝতে শুরু করলো এই রহস্যের পেছনে শুধু ভয় নয়, আরো কিছু সত্য লুকিয়ে আছে। পরদিন সকালে রাহাত, রিমি এবং গ্রামের কয়েকজন মানুষ বটগাছের নিচে জড়ো হল। সবাই আগের রাতের ঘটনা জানতে চায়। তোমরা সত্যি রাতে সেখানে গিয়েছিলে? কি দেখলে? আমরা ভয়ের চেয়ে বড় একটা সত্য জেনেছি। গুজবই মানুষকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয়। বটগাছকে অকারণে ভয়ের জায়গা বানানো হয়েছে। অজানা বিষয়কে না বুঝেই সবাই গল্প ছড়িয়েছে। তাহলে এতদিনের ধারণা ভুলও হতে পারে। কোনো কথা বিশ্বাস করার আগে সত্যটা যাচাই করা দরকার। হালকা বাতাসে বটগাছের পাতা নড়ে ওঠে। যে সত্যকে খুঁজে সে ভয়কে জয় করতে পারে। মানুষ যেন কুসংস্কার নয়, জ্ঞান ও ঐক্যের পথ বেছে নেয়। গ্রামবাসীরা বুঝতে পারল অকারণ ভয় ও গুজব ছড়ানো কতটা ক্ষতিকর। বটগাছকে তারা এখন ভয়ের প্রতীক নয়, বরং গ্রামের ঐক্যের প্রতীক হিসেবে দেখবে। সন্ধ্যা নেমেছে, গ্রামের মানুষ আবার বটগাছের নিচে জড়ো হয়েছে। আজ আর কারো চোখে ভয় নেই। আজ থেকে এই বটগাছকে কেউ ভয়ের জায়গা বলবে না। এখানে আমরা গ্রামের সভা করব, সবাই মিলে ভালো কাজের পরিকল্পনা করব। অনেক বছর ধরে আমরা গুজবকে সত্য ভেবেছি, আজ বুঝলাম সত্য জানার সাহসী সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই যদি সত্য যাচাই করি, তাহলে কোনো গুজব আমাদের বিভ্রান্ত করতে পারবে না। আজ থেকে এই বটগাছ আমাদের মিলনের প্রতীক। এখানে ভয় নয়, থাকবে বিশ্বাস আর ঐক্য। তোমরা সত্যের পথ বেছে নিয়েছো, তাই আজ থেকে আমার আর এখানে থাকার প্রয়োজন নেই। এই গ্রাম এখন সাহস আর ঐক্যের গ্রাম। মৃদু বাতাস বইতে থাকে। বটগাছের চারপাশে এক শান্ত পরিবেশ নেমে আসে। সেই দিনের পর থেকে আর কেউ বটগাছকে ভয়ের চোখে দেখেনি। সবাই বুঝেছিল অন্ধবিশ্বাসের চেয়ে সত্যের মূল্য অনেক বেশি। সবাই একসাথে, সত্যের জয় হোক, কুসংস্কারের অবসান হোক।